হ্যালো সবাইকে। অনেক দিন পর আবার একটা গেট রেডি উইথ মি নিয়ে চলে এসেছি। অনেক দিন পর আসার কারণটা আমার স্কিন দেখে বোঝাই যাচ্ছে। স্কিন কিন্তু এখনও আমার সম্পূর্ণভাবে রিকভার করেনি, কিন্তু সেদিন একটা স্পেশাল অকেশন থাকার কারণে আমাকে মেকআপ পরতেই হয়েছিল। তো কেন, কি বৃত্তান্ত, কোন প্রোডাক্ট লাগিয়ে আমার এরকম হয়েছে, কোন স্কিন কেয়ার ব্যবহার করে এটা হয়েছে, সেগুলো নিয়ে আমি ডিটেলসে একটা সেপারেট ভিডিও ডেফিনেটলি করব। আমি সবসময় যে ইউটিউব ইনফ্লুয়েন্সার বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে দেখে সব কিছু অ্যাপ্লাই করলে ঠিক হবে সেটা একেবারেই নয়। নিজের স্কিন বুঝে অ্যাপ্লাই করতে হয়, এই শিক্ষাটাই পেয়েছি স্কিন কেয়ার গুলো ব্যবহার করার পর। যাই হোক, সবার প্রথমে আমি অ্যাপ্লাই করে নিয়েছি একটা ময়শ্চারাইজার, সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি অ্যাপ্লাই করেছি, দেন আমি স্ম্যাশ বক্সের একটা প্রাইমার অ্যাপ্লাই করেছি, দেন স্ট্রোব ক্রিম অ্যাপ্লাই করেছি, দেন আমি একটা ক্রায়োলনের ডার্মার একটা বেস ইউজ করেছি টু কারেক্ট মাই ডার্ক সার্কেলস অ্যান্ড ডার্ক স্পটস। ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু মানে ক্রায়োলন কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে থাকবেই, তো এটা একটা মানে কি বলবো অসাধারণ প্রোডাক্ট। যাই হোক, ক্রায়োলনেরই একটা বেস দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ফাউন্ডেশন হিসাবে সেটাকে আমি ব্যবহার করেছি। অনেক দিন পর এগুলো ব্যবহার করলাম এবং করে দেখলাম এত সুন্দর কাভারেজ, ভুলেই গেছিলাম এগুলো আমার কাছে আছে বলে। আমার ভ্যানিটিতে সবসময় তো সবটা দেখা হয় না। যাই হোক, যেরকম আমি সবসময় করে থাকি, প্রথমে ব্রাশ দিয়ে ব্লেন্ডিং, দেন স্পঞ্জ দিয়ে ব্লেন্ডিং, দেন হাইলাইটেড জোনগুলোকে আমি আমার একটা প্যাকের স্পটলাইট হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি। খুব বেশি করিনি, কারণ অনেক অলরেডি ফোলা ফোলা পিম্পলস ছিল, সেগুলোকে আমি বেশি হাইলাইট করলে আরও বেশি সেগুলো ফোলা ফোলা মনে হতো, তো সেই জন্য বেশি আমি হাইলাইট করিনি। সেটাকেও সেম আমি ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করলাম, দেন স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করলাম, দেন আমি মেকআপ স্টুডিওর একটা লুজ পাউডার দিয়ে পুরো মুখটাকে সেট করে নিচ্ছিলাম। আমি ওই দিন প্রচণ্ড ঘামছিলাম, কারণ আমার স্কিনের টেক্সচারটাই খুব খারাপ হয়ে গেছে এই মুহূর্তে। মানে যখন যাই মানে গরমকালে মানে গরম হলেও খুব ঘাম দিচ্ছে, আবার খুব ড্রাই হয়ে যাচ্ছে, তো নানা রকম প্রবলেম হচ্ছে। তারপর একটা কম্প্যাক্ট দিয়ে মুখটাকে আমি সেট করে নিয়েছি, সেটা ম্যাকের ছিল। দেন কন্ট্রোরও করছি, ক্রায়োলনেরই একটা কন্ট্রোর পাউডার দিয়ে আমি কন্ট্রোর করছি। খুব ভালো, সেটাও খুবই ভালো। শেড নাম্বারসগুলো যদি কারো দরকার পড়ে আমাকে ইনবক্স করে আমি বলে দেবো। যাই হোক, ভীষণ সুন্দর করে এটা কন্ট্রোর করা যায়, আমি ব্রাইডালও এটা ইউজ করে থাকি, ভীষণ সুন্দর একটা প্রোডাক্ট। যাই হোক, দেন আমি ব্লাশ করছি। ব্লাশারটা আমি মাই গ্ল্যামের ইউজ করেছিলাম। মাই গ্ল্যামের ব্লাশারটা মানে পার্সোনাল ইউজের জন্য বেশ ভালো, তুমি প্রফেশনালি ইউজ করতে পারবে না, কিন্তু পার্সোনাল ইউজের জন্য বেশ ভালো। ওটাকেও আমি একটু স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিলাম। দেন আমি আই মেকআপে চলে গেছি। আই মেকআপটা একদম সাটল রেখেছি, যেহেতু দিনের বেলার প্রোগ্রাম ছিল। সবার প্রথমে একটা পিচ কালারের আই শ্যাডো দিয়ে পুরো আই লিডটা কভার করেছি। দেন আইলিডের নিচের দিকটা আমি একটা লিটল বিট ডার্কার একটা ব্রাউন শেড, ব্রাউনও বলবো না ঠিক, একটু নিউডিশ একটা ব্রাউন শেড নিয়ে আমি দিয়েছি। দেন একটা হাইলাইটেড কালার নিয়ে, মানে একটা শিমারি কালার নিয়ে হোয়াইটিশ, সেটাকে আমি আই ইনার কর্নারে দিয়ে সেটাকে আমি আঙুল দিয়ে স্মাচ করে নিয়েছি। সেম জিনিসটা অ্যাপ্লাই করেছি আমার ব্রো বোনেও, দিয়ে আমি আঙুল দিয়ে সেটাকেও স্মাচ করে নিয়েছি। দেন আইলিডের নিচে মানে নিচের পার্টটাতে চোখের আমি অ্যাপ্লাই করেছি হচ্ছে একটা ডার্ক কালারের, সেটা আমি তোমাদেরকে দেখালাম। একটা ডার্ক কালারের কিন্তু আমি আইশ্যাডো অ্যাপ্লাই করেছি। দেন ওই ডার্ক কালারের একটা আইশ্যাডো দিয়েই আমি আমার লাইনারটা করে নিয়েছি, বিকজ আমি লাইনার খুব একটা অ্যাপ্লাই করতে চাইনি, দিনের বেলার প্রোগ্রাম ছিল বলে ওই আইশ্যাডো দিয়ে আমি লাইনারটা করে নিয়েছি। দেন আমি লিপ লাইন করছি। লিপ লাইন করেছি এটা সুইস বিউটির লিপ লাইনার দিয়ে। দেন আমি একটা হুডা বিউটির লিপস্টিক লাগাচ্ছি। এই কালারটাও আমি অনেক দিন পর ব্যবহার করলাম, এগুলো সব আমার ভ্যানিটিতে কোথায় পড়েছিল মানে অনেক দিন পর খুঁজে পেলাম। দেন আমার অ্যাজ ইউজুয়াল যেটা দিয়ে আমি আমার মেকআপ সেট করি সেটা দিয়ে মেকআপ সেট করলাম, আরবান ডিকের অল নাইটার সেটিং স্প্রে। দেন আমি সিঁদুর পরে নিচ্ছি সুন্দর করে। অ্যাকচুয়ালি এটা জামাই ষষ্ঠীর দিন আমি সেজেছিলাম, তো একটু সুন্দর করে সিঁদুর টিঁদুর পরে একটু শাখা পলাও পরবো, দেখবে একটু পরে। যাই হোক, তারপরে আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, ওটা ম্যাকের হাইলাইটার ছিল। দেন আমি কানের দুল পরলাম, আমি একটু সুন্দর করে সাজছি, বডি স্প্রে অ্যাপ্লাই করলাম, শাখা পড়লাম, আমার হাতে ঢুকছে না, জোর করে করে ঢোকাচ্ছি, মোটা হয়ে গেছি না। যাই হোক, এবার আমার সুন্দর করে পোজ দেওয়ার পালা, সঙ্গে টেনে টেনে আমার বরটাকেও পোজ দেওয়ানোর পালা। যাই হোক, বাই বাই, দেখা হচ্ছে পরে।